আসসালামু আলাইকুম, সুপ্রভাত। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাইকে একরাশ কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের রোজ সকালের নিয়মিত আয়োজন, তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশ। আমি মাসুমা শারমিন সুমি সুপ্রভাত বাংলাদেশের নানা আয়োজন নিয়ে থাকছি আপনাদেরই সাথে। দর্শক, কথায় বলে সুখ হেঁটে কারো কাছে আসে না, তাকে খুঁজে নিজের কাছে নিয়ে আসতে হয়। এক একজন মানুষের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম হলেও আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো সুখ খোঁজা, তাই না? তবে মানুষ যতটা সুখী হতে চায়, কেউ চাইলে ততটাই সুখী হতে পারে। যেহেতু সুখ ধন সম্পদে থাকে না, সুখের অনুভূতি আত্মায় জন্ম হয়। অপরের প্রতি প্রত্যাশা কমিয়ে আমরা যদি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাই, সততার সাথে নিজের কাজটুকু করে যাই, তাহলে সেখান থেকে যে তৃপ্তি তৈরি হবে সেটাই আসল সুখ। সুপ্রিয় দর্শক, সবার জন্য কল্যাণময় একটি দিনের প্রত্যাশায় এবার জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ শনিবার 15 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 22 জিলহজ 1445 হিজরি, 29 জুন 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, পুরান ঢাকা মানে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সমন্বয়। আজিমপুর দায়রা শরীফ পুরান ঢাকার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এর রয়েছে স্বকীয় ইতিহাস ও স্থাপত্য শৈলী। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফের অবদান উল্লেখযোগ্য। 1766 খ্রিস্টাব্দে হজরত শাহ সুফি সৈয়দ মুহাম্মদ দায়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়রা শরীফ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার 10ম প্রজন্ম এর তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে। সুফি বংশটিকে গদ্দিন আশিন নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। 1998 সাল থেকে 10ম গদ্দিন আশিন হিসেবে দায়রা শরীফের সার্বিক তত্ত্বাবধান ও এর বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে আসছেন হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের। কথিত আছে, ত্রয়োদশ শতাব্দীতে হজরত মহিশ্বর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 12 জন মুসলিম দরবেশ দুর্গম সমুদ্রপথ পাড়ি দিয়ে সুদূর ইরাকের বাগদাদ শহর থেকে বাংলাদেশে আসেন ও চট্টগ্রামের সন্দ্বীপে অবস্থান নেন। পরবর্তী সময়ে অষ্টাদশ শতাব্দীতে হজরত দায়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত শাহ সুফি মোনেম পাক বাজের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ পেয়ে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে ভারতের বিহার প্রদেশের মিথুন ঘাটে অবস্থিত দরবার শরীফ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। হজরত পাক বাজের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ অনুযায়ী তিনি তৎকালীন এই অঞ্চলের ঝোপ জঙ্গল পরিষ্কার করে আজিমপুরে অবস্থিত দায়রা শরীফটি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সময়ে এর স্থাপনায় বিভিন্ন ধরনের পরিবর্তন ও প্রয়োজন অনুযায়ী পরিবর্ধনের কাজ সম্পাদিত হয়েছে। কয়েকশো বছরের ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্যের ধারক বাহক এই স্থাপনা যুগ যুগ ধরে বিভিন্ন দুর্যোগ ও যুদ্ধ বিগ্রহের ক্ষয়ক্ষতির শিকার হয়েও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দর্শক, ভোরের নির্মল পরিবেশে মন ভালো করার মতো একটি গান শুনে আসি। খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার
চিত্ত বিনয় দাও যে নাড়া, ফিরে ফিরে চিত্ত বিনয় দাও যে নাড়া। গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনয় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো। আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি পেবে, খুশি থাকো তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। তোমার রাঙিনাতে বেড়াই যখন বেড়াই, গেয়ে গেয়ে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি সরকারি বিভিন্ন পরিষেবামূলক সংস্থার গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বার। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১০৯, দুর্নীতি দমন কমিশন ১০৬, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন ১০৫, এটুআই তথ্য সেবা ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, কৃষি কল সেন্টার ১৬১২৩, বিটিসিএল কল সেন্টার ১৬৪২০, মানবাধিকার সহায়ক কল সেন্টার ১৬১০৮, শিশু সহায়তামূলক কল সেন্টার ১০৯৮, দুর্যোগ প্রারম্ভিক সহায়তা ১০৯০, সুখী পরিবার কল সেন্টার ১৬৭৬৭। বন্ধুরা, আমেরিকান ফাস্টফুড হটডগ খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের এই খাবারটি অনেক পছন্দের। এটি খেতে সুস্বাদু হলেও বাইরের দোকানে তৈরি খাবার কতটা স্বাস্থ্যসম্মত ভেবে দেখুন তো। তাই চলুন আজ জেনে নেই বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে মিনি হটডগ এবং এর বিশেষ সস তৈরির সহজ ও ঘরোয়া রেসিপি। হটডগ তৈরির জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে ইনস্ট্যান্ট সসেস ১ প্যাকেট, ময়দা ১ কাপ, ফুটানো দুধ আধা কাপ, ডিম ১টি, চিনি ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ, লবণ আধা চা চামচ, তেল পরিমাণ মতো, স্টিক ১০ থেকে ১২টি। সস তৈরির জন্য মেয়োনিজ ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে এতে ময়দা নিন। ময়দার সাথে চিনি, বেকিং পাউডার, লাল মরিচ গুঁড়ো ও লবণ নিন। একটি হ্যান্ড বিটার দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। আগে থেকে ফুটানো দুধ ঠান্ডা করে বাকি উপকরণে ঢেলে দিন। ডিম দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ৫ মিনিট ভালোভাবে বিট করে একটি ফ্লাফি ব্যাটার তৈরি করে নিন। ইনস্ট্যান্ট সসেস নিয়ে মাঝ বরাবর কেটে ২ টুকরো করে নিন। এবার কিছু স্টিক নিয়ে সসেজের সাইজ অনুযায়ী কেটে ছোট করে নিন। কেটে নেওয়া স্টিকগুলো নর্মাল পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার স্টিক নিয়ে একটি সসেজের টুকরোর ভেতর ঢুকিয়ে দিন। একইভাবে বাকি স্টিকগুলো সসেজের টুকরোগুলোর ভেতর ঢুকিয়ে নিন। এবার স্টিকে গাঁথা সসেজগুলো একটি একটি করে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে কোট করে নিন। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিন। তেলে একটি স্টিক ডুবিয়ে দেখে নিন তেল গরম হয়েছে কিনা। স্টিকে বুদবুদ উঠলে বুঝতে হবে হটডগ ভাজার জন্য তেল পর্যাপ্ত গরম হয়েছে। এবার একটি একটি করে হটডগ নিয়ে ব্যাটারে গড়িয়ে তেলে দিয়ে দিন। কয়েক সেকেন্ড পর হটডগগুলো প্যান ছেড়ে তেলের উপর উঠে আসবে এবং ফুলতে শুরু করবে। এবার উল্টে পাল্টে ভেজে নিন। হটডগগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর তুলে নিন। সস তৈরির জন্য একটি মিক্সিং বোলে মেয়োনেজ, টমেটো সস ও কালো গোলমরিচ গুঁড়ো নিন। সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার সার্ভিং প্লেটে নিয়ে সসের সাথে মজাদার মিনি হটডগগুলো পরিবেশন করুন।